আসসালামু আলাইকুম। এবারে ঈদ কার কোথায় কিভাবে কাটছে আর ঈদটা কেমন গেছে অবশ্যই কমেন্টে জানাবেন। তবে আমার ঈদটা তেমন একটা ভালো যায় নাই। তারপরও আলহামদুলিল্লাহ বলি, যেহেতু আল্লাহর দেওয়া অশেষ রহমতের একটা ঈদ। ঈদের দিনগুলো আসলে ৩ টা দিন ঈদের সবাই অনেক ভালোভাবে পালন করে। পবিত্র ঈদ আল্লাহ সবার জন্য একটা খুশি হিসাবে আমাদেরকে উপহার দিছে। তো এজন্যই সবাই আলহামদুলিল্লাহ বলে আল্লাহর কাছে শুকরিয়াও জানাই যেভাবে ঈদ কাটছে। এরপরে হচ্ছে গিয়ে এই তো ঈদের আগের দিন মানে চাঁদ রাতের দিন তো সবারই অনেক বেশি, আমাদের মতো বউরা যারা আছেন তাদের অনেক বেশি চাপ থাকে, প্রেশার থাকে কাজের। ঠিক সেরকম আমারও অনেক প্রেশার। এই তো আমি ঈদের কাজগুলো তো চান রাতেই হচ্ছে গা আমি আমার ঘরে সবকিছু একটু পাল্টাইতেছি, যেমন আমার বিছানার চাদর, এই তো টেবিলের যে র্যাকসিন সেগুলো সব পাল্টাইলাম, কারণ এগুলো নতুন কিনে আনছি। আসলে আমাদের বউরা না মনে করেন জামাটা যদি পুরান পরি আমাদের একটুও খারাপ লাগে না, কিন্তু আমাদের ঘরের যদি জিনিসগুলো একটু নতুন না লাগাই তাহলে অবশ্যই খারাপ লাগে। আসলে ঈদটা মনে হয় না ঈদ ঈদ, তবে আমার ঈদের ভিতরে সব কিছুতে একটু নতুন নতুন জিনিস লাগে, যেমন চাদর, এই যে টেবিলের যে র্যাকসিন সেগুলো একটু নতুন বিছাইলে আমার ভালো লাগে, মানে পুরা ঘরটাই আমার এটা একটু নতুন নতুন জিনিস ব্যবহার করলে আমাকে আমার ঈদ ঈদ মনে হয়। তো এই তো সেইগুলো পাল্টাইয়া তারপরে হচ্ছে গা আমি সব চেঞ্জ করে ঘরে কাজ কাম শেষ করে রাতের 12টার পরে রান্না বান্নার কাজে লেগে পড়লাম। তো এখানে জর্দা সেমাই রান্না করছি আর হচ্ছে গা নবাবী সেমাই রান্না করলাম, তারপরে রোস্ট করব, রেজালা করব, নুডলস রান্না করব, যতটুকু পারবো ততটুকু রান্না করব, ভুনা খিচুড়ি। আর এখানে এই তো আপনাদের ভাইয়া আজকে মানে একটু তাড়াতাড়ি আসছে, মানে 12টা বাজে আসছে, এসে হচ্ছে গিয়ে এই তো পাঞ্জাবি টুপি সবগুলো গুছিয়ে রাখছে উনি। ওনাকে বলছিলাম আসলে আমার এই কাজটা করে দিতে, উনি করে দিছে। আর এই তো ইমরানের পাঞ্জাবিটা কিন্তু আমার বেশি পছন্দ হয়েছে, ইমরানের পাঞ্জাবিটা। তারপরে এই তো আজকে ঈদের দিন চাঁদ রাতে একটু ভিডিও করলাম, তারপরে এখানে হচ্ছে গা ঈদের দিনের সকালের ভিডিও এটা। এখানে হচ্ছে গা আপনাদের ভাইয়া আর আমার ছেলেরা যাবে নামাজ পড়তে। তো নামাজ পড়তে যাওয়ার আগে একটু মিষ্টি মুখ করে যাওয়া লাগে, মানে সেমাই খেতে হয়, মিষ্টি মুখ বলতে সেমাই খেতে হয়। এটা একটা মুসলিমদের একটা ধর্মীয় জিনিস। আসলে প্রত্যেকটা মুসলিমদের এরকম ঈদ নামাজ পড়তে ঈদগাতে যাওয়ার আগে একটু সেমাই মুখে দিয়ে যেতে হয়, আমাদের মা খালাদের দেখছি। এরপরে ওনারা তো নামাজ পড়তে যাইতেছে, নামাজ পড়তে যাবে। আর এখান দিয়ে আমার বাকি রান্না বান্না গুলো শেষ করে এখানে এই তো আমার যে খাবার সেই খাবারগুলো সব গুছায়া সব পরিষ্কার করে রাখছি। এটা হচ্ছে নবাবী সেমাই, তবে এই সেমাইটা আমার ঘরে আমার হাজবেন্ড আমার ছেলেরা অনেক বেশি পছন্দ করে। প্রত্যেকবার আমার ঘরে সেমাই নষ্ট হয়, এবার সেমাই নষ্ট হয় নাই। এটা হচ্ছে জর্দা সেমাই। তবে ঈদের দিন রাতের বেলায় হচ্ছে আমি ফ্রিজে সব ঢুকায় রাখছি। আর এইটা হচ্ছে নুডলস। এই নুডলসটা অনেক মজা হয়েছে, ইমরান অনেক মজা করে নুডলসটা খাইছে। তবে এবারে সেমাইটা নষ্ট হয় না, এই কারণে আমি রাতে বেলায় হচ্ছে ফ্রিজে ঢুকায় রাখছি। এরপরে হচ্ছে রাতে মানে রাতে 10টার পরে হচ্ছে ননদের বাসায় যেয়ে ননদকে নিয়ে ফুচকা খেতে ওয়ারিতে চলে গেছি আজকে। তবে ফুচকা খাবো না, ফুচকা খেতে গেছি কিন্তু ফুচকা খাবো না, এখানে হচ্ছে আমরা চটপটি খাবো আজকে। আজকে হঠাৎ করে মনে হলো যে না, সবাই মিলে আমরা চটপটি খাই। কারণ আমরা না অনেক বেশি ফুচকা খাই, ফুচকা আমাদের অনেক বেশি পছন্দ। তো আজকে বললাম যে না, আমরা আসলে সবাই মিলে চটপটি খাই। তবে এই চটপটি ফুচকা যখন একেবারে ফার্স্ট ফার্স্ট মানুষ যখন বের করছিল তখন কিন্তু মানুষ চটপটি খাইতো, এরপরে ফুচকা বের হয়েছে। তো ফুচকা বের হওয়ার পরে কিন্তু আমরা বেশিরভাগই ফুচকা খাই, চটপটি খাই না। তবে আজকে আমি ইচ্ছা মতো চটপটি খাবো। আমি কিন্তু 2 প্লেট চটপটি খাইছি, তবে 2 প্লেট চটপটি খাইছি সবাই মিলে। তবে এবার এটা মোটামুটি কাটছে, বাবার বাড়ি যেতে বলে আরো অনেক বেশি ভালো কাটতো আমার।